আমার জন্য বেগুন। সকাল সকাল বাগানে আসলাম কিছু শাকসবজি নিতে, কারণ একটু পর রোদ উঠবে, রোদ উঠলে আর বাগানে সময় দেওয়া যাবে না। আর বাগানে এত তুলা পড়ে আছে, এত তুলা, আমার বাগান এখন তুলার বাগান হয়ে গেছে। এই যে আমার পুঁইশাক ক্ষেত, ছোট্ট একটু পুঁইশাকটা উঠাইনি, এই জন্য একটা চাকু নিয়ে আসছি। মাশাআল্লাহ, তো বেগুন ধরছে। ভাবতেছি আজকে শাক সবজি বেগুন এগুলাই রান্না করব। এত বেগুন কি উঠাবো, কোনটা নিব, সবই পুরো হয়েছে, শক্ত হয়ে গেছে। তিনটা বেগুন বাগান থেকে নিয়ে আসলাম আস্ত বড় একটা পেঁপে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল সাদিক রাখে কোথায় যাচ্ছি? ডাক্তার দেখাতে যাচ্ছি। আব্বু তো, আমার সাদিক বাবু তো বুঝতে পারছে, তাই পিস পিস ঘুরতেছে। তো যাই দেরি আর করবো না, 8টা বাজে গেছে। সাহিব, কেক নিয়ে আসে খাই নিস, ওই যে 500 টাকা আছে ভাঙে, বুঝছিস? তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি অবশ্যই জানাবো। আমার মা একাই খেলিচ্ছে। আম্মু কই গেছিল আমার মাকে রেখে রে? আসেন 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 আসেন, আম্মু কোলে আসেন, আম্মু কোলে আসেন। ওই পাখি আমার কেমন? আমার কাপড় ধরে কান্না লাগবে কেন? ওই পাখি আমার। আসেন, আম্মু আসছে। আমা আমা আমা
মা হ্যাঁ যে বাসায় চলে আসলাম। সাদিক রাখে গেছিলাম, আমার কাপড় ধরে নাকি কান্না করতেছে বারবার। আমার জন্য বলুন ডেন্টালে গেছিলাম দাঁত দেখানোর জন্য। ওষুধ বড়ি তো কিছুই দিল না, একটু ঘষা মজা করে দিল। আসলে একটা দাঁতে ক্যাপ পরাইছিলাম, ক্যাপটা ভেঙে গেছে। যখন ক্যাপ পরাই তখন কিন্তু এর বেনিফিট বা ভালো মন্দ দিকটা বলে না। তো এখন যেটা শুনলাম, শুনে তো মাথা ঘুরে গেল যে এটা উঠাইতে গেলে হয়তো দাঁতটা উঠাই ফেলতে হবে। এটা তো শুনে মনটা খারাপ হয়ে গেল। তো আপাতত এটাই চলবে। জিহ্বার সঙ্গে লাগতেছিল, সেটা আর কি ঘষে সমান করে দিছে। যদি ব্যথা করে তখন ব্যবস্থা নেবে, আর যদি না করে এইভাবে চলতে থাকবে।